আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সম্মুখে একটু গল্প নিয়ে এসেছি। ছোটবেলায় শুনেছিলাম আমার একটা শিক্ষকের মুখে, একটি শহরে একটি রাজা বাস করতেন। তার একটি উজির ছিল। তিনি কিছু হলেই বলতেন, ইসমে ভি খায়ের হ্যায়। আপনিও মুখস্থ করতে পারেন, ইসমে ভি খায়ের হ্যায়, এর ভিতরে ভালো কিছু আছে। সেই শহরে রাজার সৈন্যরা ছিল, রাজার প্রজা ছিল, উজির ছিল। একদিন রাজা মশাই, তিনি তাঁর শখের একটি তলোয়ার ছিল, তলোয়ারটা পরিষ্কার করছিলেন, মুছছিলেন। ওই সময় হঠাৎ বেখেয়ালে তাঁর একটি আঙুল কেটে যায়। সেই দিনই ছিল রাজা সব থেকে কষ্টের দিন, সেই দিন ছিল রাজার সব থেকে ব্যথার দিন। ওই সময় তিনি বলছিলেন, ইসমে ভি খায়ের। রাজার তো রেগেই আগুন, আমার আঙুল কেটে গিয়েছে আর বলছেন ইসমে ভি খায়ের। রাজামশাই সেই সময় তাঁর সৈন্যদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার এই মন্ত্রীকে, উজিরকে এক্ষুনি নিয়ে যাও, নিয়ে কারাগারে বন্দি করো। মন্ত্রীকে নিয়ে যাচ্ছেন। মন্ত্রী সাহেব হাসতে হাসতে বলছেন, ইসমে ভি খায়ের। রাজামশাই ভাবছেন, এ তো পাগলই হয়ে গিয়েছে। রাজামশাই প্রতি মাসে তিনি শিকার করতে যেতেন, হরিণ শিকার করতে যেতেন। তিনি তাঁর সাথী সৈনিকদেরকে নিয়ে হরিণ শিকার করতে গেলেন। হরিণ শিকার করতে গিয়ে জঙ্গলের ভিতরে বাঘের আক্রমণ করেন। একদল বাঘ এসে আক্রমণ করেন। রাজার যে সমস্ত সৈনিকরা ছিল, সাথী সৈনিকরা ছিল, সব ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে হয়ে গিয়েছে। রাজামশাই তাঁর ঘোড়া নিয়ে তিনি একা চলছেন। চলতে চলতে জঙ্গলের থেকে বাইর হয়ে গেলেন। জঙ্গলের পাশে একটি গ্রাম ছিল। ওই গ্রামে একটি সমস্যার সম্মুখীন হয়েছিল মানুষেরা। ওই গ্রামে চলাফেরার জন্য একটি ব্রিজ ছিল, সেই ব্রিজটা ঘন ঘন ভেঙে যায়। একটি সাধক বললেন যে এই ব্রিজে যদি কোনো সুদর্শন মানুষ, সুন্দর মানুষ, সুদেহের মানুষ যদি গর্দান দেওয়া হয়, তাহলে ব্রিজে আর কোনো ক্ষতি হবে না, ব্রিজ আর ভেঙে পড়বে না। সে সময় তো এইরকম সোশ্যাল মিডিয়া ছিল না। পাশের দেশে রাজাকে চিনতেন না তারা। রাজামশাই ওই গ্রামে যেই প্রবেশ করেছে, গ্রামের মানুষেরা রাজামশাইকে ধরেছেন। রাজামশাইকে ধরে তাঁরা ব্রিজের উপরে নিয়ে যাচ্ছেন, গর্দান নেবে বলে, তাঁকে জবাই করবে বলে। বলি দেওয়ার সময় একটি মানুষ দেখতে পেলেন যে ওই ব্যক্তির একটি আঙুল নেই। সে সময় সবাইকে বললেন, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ব্যক্তির তো একটি আঙুল নেই। আমাদের সাধক বলেছিলেন যে সুদেহের মানুষ লাগবে, সুগঠন মানুষ লাগবে, কিন্তু এনার তো একটি আঙুল নেই। রাজামশাইকে ছেড়ে দিলেন। রাজামশাইকে ছেড়ে দেওয়ার পরে রাজা আঙুলের দিকে তাকিয়ে বলছেন, ইসমে ভি খায়ের হে। কেননা রাজার যদি আঙুল যদি না কাটা থাকতো, তাহলে জবাই করে দিতেন। রাজা তো সাজুগুজু হয়ে গিয়েছেন, সুদেহের মানুষ। তিনি আঙুলটা নিয়ে বাড়ি যাচ্ছেন আর বলছেন, ইসমে ভি খায়ের হে, ইসমে ভি খায়ের হে। তিনি বাড়িতে পৌঁছে গিয়ে বলছেন, তারা রাজ দরবারে গিয়ে পৌঁছে গিয়ে বলছেন, কে কোথায় আছো, আমার প্রাণ প্রিয় উজিরকে নিয়ে এসো, আমার ভালোবাসার উজিরকে নিয়ে এসো। উজিরকে নিয়ে আসা হলো। উজিরকে বলছেন, তোমার ইসমে ভি খায়ের হে এই কথার ব্যাখ্যা আমি পেয়েছি, কিন্তু একটু যে বাকি থেকে গিয়েছে। রাজা বলছেন, যে সময় তোমাকে আমি বন্দি করতে বললাম, ওই সময় তো তুমি বলছিলে যে ইসমে ভি খায়ের হে, এই কথাটা কেন বলছিলে? ওই সময় উজির বলছেন, মন্ত্রী বলছেন, রাজামশাই, যে কবার জঙ্গলে শিকার করতে গিয়েছি আপনার সাথে আমি ছিলাম, আমি কখনোই দলছুট হয়নি, আপনার সাথেই আমি ছিলাম। আজ যদি আপনার সাথে থাকতাম, তাহলে আপনাকে ছেড়ে দিত, কেননা আপনার তো একটি আঙুল নেই, আমার গর্দান নিয়ে নিত। অর্থাৎ আমি জেলে বন্দি ছিলাম, ইসমে ভি খায়ের হে। সে সময় রাজা বুঝতে পারলেন, ইসমে ভি খায়ের হে। তাই বলি, প্রিয় শ্রোতা মণ্ডলী, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন হালাতে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলুন। দেখবেন আপনি যত কষ্টের ভিতরে রয়েছেন,
যত মুসিবতের ভিতরে রয়েছেন, ওর ভিতরে যদি একবার আপনি বলতে পারেন ইসমে ভি খায়ের হ্যায়, তাহলে আপনি সফলতা পাবেন। আপনি যদি একটু ধৈর্য ধরেন, একটু যদি গবর করেন, একটু যদি ফিকির করেন, তাহলে দেখতে পাবেন ওই কষ্টের ভিতরে আপনার কোনো কিছু ভালো কিছু রয়েছে। অর্থাৎ যখনই বিপদে পড়বেন, ভাববেন আল্লাহর তরফ থেকে এসছে এটা। আপনি বলতে থাকুন ইসমে ভি খায়ের হ্যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুক, সকলকে দ্বীনের সাথে চলার মতন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।